সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল খেজুরের রস খেতে যাচ্ছি। দৌড়ে আসছি এতক্ষণ, দেখেন কথা বলতে পারতেছি না রীতিমতো। আজকে যাচ্ছি রস খাইতে। আমার তো ভয়েস পুরাই চেঞ্জ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো খেজুরের রস তো খাওয়ার জন্য চলেই গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে। একদম সকাল ছিল না, মোটামুটি 7টার দিকে আমরা বের হয়েছি বাসা থেকে। আর হঠাৎ করে যেহেতু অনেক বেশি কুয়াশা পড়ে গেছিলো, আমরা 5টার সময় ঘুম থেকে উঠে 5টা থেকে 6টা 7টা এরকম করতে করতে পরে লাস্ট 7টা পর্যন্ত আমরা ঘুম থেকে উঠতে পারছি সবাই মিলে। আমরা ঘুমাইছিলাম মোটামুটি রাত্রে 2টার সময়। তো এই জন্য হচ্ছে সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়েছে। দেখে কি পরিমাণের কুয়াশা, আর সূর্যটা কোথায় দেখা যাচ্ছে, তারপরেও হচ্ছে এত কুয়াশা ছিল। তো আমরা তো অনেক এক্সাইটেড যে আমরা রস খাবো, আর আমি একদম গাছ থেকে পারবে এমন সময় রস খাবো, এটা না আমার কাছে অন্যরকম লাগতেছিল। গাইস দেখেন, রস খেতে আসছি ভিডিও করার জন্য, আমার বাগনিরা কোথায় চলে গেছে। আমি কইছি না যাইবো, আর আমাকে হালকা করে হালকার উপর 400 মিনিট দিয়েছি। আমি আমার চমলক বাহিনীদের নিয়ে চলে গেছি রস খাওয়ার জন্য। ওরা তো সবাই আমার ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর আমি এখানে কি ঢং ঢং যে করতেছিলাম, আমার যে কি ভালো লাগতেছিল যা বলার বাইরে। আমি আসলে এটা বুঝাইতে পারবো না আপনাদের। সকাল সকাল আসলে আমি এরকম বের হই না, যেহেতু ঢাকায় থাকি, আর আমার 2টা জবের পরে আমি সময় যতটুকু পাই ততটুকু শুধু এমনিতে দৌড়াতে যাই। বাট এরকম সকালবেলা ঘুম থেকে কখনোই উঠি না যখন বাসায় থাকি। যেহেতু বহুত বছর পরে এইরকম সুযোগটা পেয়েছি, তাই আমি মিস করতে চাই না। যে সারা গ্রাম হেঁটে বেড়াইছি, আর আমরা হচ্ছে গিয়ে রসের সন্ধান করেছি, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এই করেই আমরা আমাদের অনেকটা সময় পার করে ফেলেছিলাম। ক্যামেরার সামনে আর পিছনে এইটাই তুফান চলে আসছে। পাগলিগুলা কেমনে দৌড় দিল রে। আমরা রস খাইতে আসছি, আর ওই যে দেখেন ওই যে গাছের আগার মগডালের মধ্যে মনে হচ্ছে কলসি, ঘটি ঘটি বলে এটাকে আমাদের গ্রামের ভাষায়, মানে মাটির হাড়িকে ঘটি বলে। যে গাছে উঠতেছে রস পাড়ার জন্য। কি পরিমাণ উঁচা গাছ দেখতে পাচ্ছেন। এত উঁচা থেকে উঠে তারপরে রস পেরে নামানোটা অনেক কষ্টদায়ক। সকাল সকাল গাছ থেকে রস পাড়া দেখতে মজা লাগে, কিন্তু কাজটা অনেক অনেক সাবধানতার সাথে এই কাজটা করতে হয়। মনে হচ্ছে বড়া বড়া। পুরা ভর্তি। বড়া মনে হইতেছে আর 3টা গেল ছিল ভালো, টেম্পে নিতাম সবাই সুন্দর। 3টা গ্লাস নিয়ে যাবে পিছনে কাটা তো দেখতে হবে গুলা কেটে এটা হালকা একটুই দেওয়া যায়। না না দেহি তাহলে কোনটা ইয়া হয়, টাটকা হয়। আবার এটা গুলা দেখাইব টাটকা হয় কোনটা আমি দেখি। কত গুড়বা কত পুরো পুরো দেই। আল্লাহ, এটা টুংটুঙ্গি ঢুকছে এর মধ্যে। একবার বোতলটা ধর নাহলে হইরে যাবো। মাইকে চিনার একটা বোতল লইতো নিয়ে আসতে। কি আদুরি দেহ। ওমা ওরে দিয়ে আবার টিপ পরে রাখছে নাকি? টাকা বিলাই মেহেন্দি মেহেন্দি দিছে, মেহেন্দি ধরিস না তুই ধরবি না। বেশি হয়ে গেছে এটা টাটকা টাটকা খেজুরের রস। হ্যালো হ্যালো, আমি আগে খাইয়া লই, সবাই খাও।
ও অনেক ঠান্ডা। তার মাঝে কমাই দিতা ঠান্ডা তার অনেক মজা, মনে হচ্ছে একদম পানির মতো, অনেক মিষ্টি আছে। আজকে আমার খাবার এই যে রস খাবেন? রস খেয়ে রস নিয়ে যাচ্ছি 2 লিটার। দেখেন একদম মনে হচ্ছে পানি, এত টলটলা রস। মনে হচ্ছে 7 আপ। মনে হচ্ছে 7 আপ। একটা ফুল পেয়েছি, আমার ভাগ্নি ফুল পেয়েছে, সেটা আমার আবার কানে গুজাই নিছি। এক কলসি রস, এক ঘটি। এটা কিন্তু গ্রামের ভাষায় সব দিকে ঘটি বলে, ছোট থেকে। কলস না, কলস বড়টা। ছবি দেখে ফেসবুকে কমেন্ট করো বাসায়। এইখানে আমি মাটির কলসিটা নিয়ে একটু ঢং ঢং করতেছিলাম অনেক দিন পরে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।